তো ওই তো শাড়িটা বের করে নিয়েছি। আজকে হচ্ছে দিনের বেলা প্রোগ্রাম, এতদিন তো সবগুলা রাতে ছিল। তো ওই তো এটা হচ্ছে ব্লাউজটা, এটা হচ্ছে পেটিকোটটা, সঙ্গে হিজাবটা মিলিয়ে নিয়েছি, পার্সটা আর কিছু টুকটাক। আজকে সব সাদার মধ্যে পরবো, সব কিছু সাদা। কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দয় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাচ্ছি, ননদকে আজকে উঠে নিয়ে যাবে শ্বশুরবাড়িতে। এতদিন তো দেবরের বিয়ে খেয়েছি, আজকে ননদকে নিয়ে যাবে। তো রেডি হয়ে আমরা চলে যাচ্ছি। আজকের প্রোগ্রামটা দুপুরে, তাড়াতাড়ি রেডি হইতে হয়েছে। তো ওখানে গিয়ে কি কি করি, কি কি খাওয়া দাওয়া করি, আনন্দ কি ফুর্তি করি, সেটি আপনাদের তো দেখতে থাকুন ভিডিওটা। এই তো আমরা রেডি হয়ে নিয়েছি দুইজন, এখন চলে যাব। ওনার হচ্ছে বোনের আর আমার হচ্ছে ননদের। তো আমরা আজকে দিনের প্রোগ্রাম, তাড়াতাড়ি রেডি হয়েছি, এখন চলে যাব। তো দেখতে আমরা বের হয়ে চলে যাচ্ছি এখন ধানমন্ডির উদ্দেশ্যে। তখন অলরেডি 3টা বেজে গেছে। বারে বারে ফোন আসতেছিল, এখনও কোনো আসি না। তো যাই হোক, মেয়ে মানুষ বাসায় আজকে নেই, তারপর মন মতো স্বাধীনভাবে বের হয়েছি। বাসায় থাকলে 10-20 মিনিট আগে বের হতে হয়, রেডি হলেও বের হতে হয়, না হলেও বের হতে হয়। তো আমরা ওখানে চলে গেছি, যে ধানমন্ডি সেন্টারের নাম ভুলে গেছি এখন, যেহেতু 1 সপ্তাহ হয়ে গেছে। তো লিফটে থেকে বের হয়ে আমরা ঢুকে গেলাম সেন্টারে। তো ওখানে হচ্ছে করে সাজিয়ে গুছিয়ে রাখছে, ভালোই ছিল। ফার্স্ট গেছে এই সেন্টারটায়। তো যাই হোক, বড় আপু গেছে, তারপরে ভাইগনা, আমার শাশুড়ি মা, আমরা একসঙ্গে গেছি। আর হচ্ছে আমার জামাই চলে গেছিলো সকাল সকালই, যেহেতু ওনার উপরে মোটামুটি দায়িত্ব আছে, ওনার খালাতো বোনের বিয়ে সব কিছুই, যেহেতু বড় ভাই উনি সব কিছু ওই আগে আগে ছিল। সকালে একবার দেখে আসছিল। তো সেন্টারে ঢুকে ভাবলাম যে বউর সঙ্গে বরের সঙ্গে একটু ছবি তুলি, পরে চান্স পাবো না। তারপর দেখি আমাকে দেখি আমার জামাই ডাকতেছে, তাড়াতাড়ি আগে খেয়ে নাও, অলরেডি চেয়ার খালি রাখছে। পরে জানি যে পরে চান্সও পাবো না। আসলে আমরা 2 ঘন্টা পরে চান্স পেয়েছি ছবি তোলার জন্য। ভাবলাম নিজেদের মানুষ, কোনো না কোনোভাবে তোলা যাবে। মেহমান যারা আসছে তারা ছবি তুলুক। এই তো আমরা খাবার টেবিলে বসে গেছি, সবাই আমাদের খাবার চলে আসবে। তো ফার্স্টেই দিয়েছে রোস্ট, তারপরে যে মাখানো সালাডটা, এটা খুব ভীষণ মজা ছিল। এটা দিয়ে আমি আসলে বেশিরভাগ খেয়েছিলাম। পোলাওটা এতটাই মজা ছিল, মানে ওই দিনের খাবারটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। সব কিছু অনেক ভালো হয়েছে, মানে আল্লাহর রহমত। খাবার মজা হওয়াটাও একটা রহমত। তো আমি ঠিকঠাক মতো একটা কাবাব নিয়ে এটা আমি খাচ্ছি। আমার প্লেটে যতটুকু যা নেওয়ার আমি নিয়ে খাচ্ছি। একটা রোস্ট নিয়েছি, একটা কাবাব, তারপরেই এই তো খাওয়া দাওয়া শেষ করছে। আমার দেবর মজা করতেছে, বলতেছে এই তো ব্লগ আসছে, ব্লগ আসছে, ব্লগার আসছে। তা আমি বললাম যে তোদের কি সমস্যা, তোদের আজকে ঠিকই ভাইরাল বানাই দিব। পরে ওরা সবাই আসতেছে, হাসতেছে, বলতেছে বলো। তো আমি আবার একটু দুষ্টামি করে বলতেছিলাম এইটা সেইটা, তা ওরা আবার মজা করতেছিল। আসলে তাদের কথাগুলো আমি এখন আর দিতে পারতেছি না, যেহেতু আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। তো এগুলো সবগুলো আমার দেবর খুব মজা করে, ওরা আমাকে সামনে পেলেই মানে অন্যরকম একটা আনন্দ ফুর্তি। আর অনুষ্ঠানগুলোতে গেলে দেখা যায় সবার সঙ্গে দেখা হয়, মামা শ্বশুর। তো উনি পান খাচ্ছে, আমি আবার বলতেছিলাম আপনি তো পান খাচ্ছেন, আমাকে বলে যে না এখন দেওয়া যাবে না, পরে পান আছে। যাই হোক, আমি আর এখন খাবো না, যেহেতু অনুষ্ঠানে পান খেলে মুখের অবস্থা 12টা বেজে যাবে। তারপর আমি হচ্ছে গিয়ে পান পরে খেয়েছি। তারপর এখানে দাদু তার নাতি জামাইকে গলার চেন পরিয়ে দিচ্ছে, আংটি কী কী যেন পরিয়ে দিচ্ছে। তো এটা আমি আবার একটু মেমোরিজ করে রাখলাম দেখানোর জন্য। তো এরা মনে হয় ফ্রেন্ড সার্কেল, হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই। তো ছবি টবি তারা তুলতেছে। দাবরগুলো খুব ভদ্রভাবে বসে আছে, আমাকে দেখে আবার হাই বললো, কফি খাচ্ছি, এই সেই অনেক মজা করতেছে। আমাকে ও দেখলেই আমাকে হাসে, ও যে কেন হাসে রে ভাই, আমি তো কিছুই বুঝলাম না, ওর একটা বিয়ে করাই দেবো ভাবতেছি। তো ওর সঙ্গে আমার গতকালকে দেখা হয়েছিল। যাই হোক, খুব ভালো আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো সবার ছবি তোলার পালা, সবাই ছবি তুলতেছে। আমি আবার ঘুরে ঘুরে এটা দেখতেছি সেটা দেখতেছি। তো পানের কাছে আমি গিয়েছি, বাট পান যে খাবো সে সাহস পাচ্ছি না। আরেক ছোটো মামি আছে, ওনাকে বললাম যে পান খাবা কিনা, উনি বললো যে জর্দা নাই, যেহেতু পান খাবো না। উনি আবার প্রচুর পরিমাণে জর্দা খায়। তো আমি বললাম যে না থাক, এখন খাবো না, যেহেতু আমরা ভিডিও নেব। এটা হচ্ছে বউ খাবে বা জামাই খাবে বা যারা কাছের মানুষ আছে তারা এখানে বসে খাবে। এটাকে একটু অন্যরকমভাবে সাজানো হয়েছিল, আমাকেও ডাকছিল। আমি বলছি না আমি খেয়েছি, এখন খাবো না, বলে সামনে বসো। তো এখানে 20টা চেয়ার দেওয়া হয়েছিল। তো যাই হোক, এখানে সব কিছু সুন্দর করে আমি ভিডিও করতেছিলাম।
তারপর খাবার আসলো, খাবার আসার পরও আমি ভিডিও করতেছিলাম। জামাইয়ের যে শাহি ডালাটা এখনও আসে নাই, এই তো আসছে। তো আমি আবার ডালার ছবি নিব, জামাইকে খাবে বা এখানে আমার জামাইও বসবে খাওয়ার জন্য, আমাকে বলছে সামনে বসো। তো যাই হোক, আমিও বসছি, আপু বসছে, মামিরা আমরা যারা খেয়েছি আগে তারাও বসেছিলাম, বাট আমরা আর কিছু খাইনি। আমার গলার কণ্ঠটা অন্যরকম, কারণ আমার ঠান্ডা লাগছে, কণ্ঠ বসে গেছে। তো যাই হোক, কিছু মনে করবেন না, এক এক দিন এক এক ভয়েস আসে। তো সবাই আসতেছে, এরা অনেক দেরিতে আসছে আর অনেক দূর থেকে আসছে, তো বসে গেছে খাওয়ার জন্য। তো আমরাও বসে একটু সময় নিলাম। আমি তো আর বসার টাইম পাইনি, যেহেতু আমার ভিডিও ফুটেজ নিতে হবে। তো আমি ভিডিওগুলোই করতেছি, এদিক সেদিক ঘোরাফেরা করে। তো ওদের জন্য দোয়া করবেন। আমার ননদ শ্বশুরবাড়ি চলে গেছে। তো আমার জামাই বলতেছে যে জামাই বেড়ে দিবে, খাবে। আমি বললাম, কেন তুমি বেড়ে দাও? বলে যে না, জামাই কি আমাদেরকে বেড়ে খাওয়াবে না? লজ্জা ভাঙতে হবে না? তো বলতেছে ভাবি আপনি দেন। বললাম যে না, তোমরাই নিয়ে খাও, আমি ছবি তুলে ওটা ফুর্তি করে খাচ্ছি, আমিও মজা করতেছি। শেষ, আনন্দ অনুষ্ঠান শেষ, সব কিছুই শেষের পর্যায়ে, খাওয়া দাওয়া সব কিছুই শেষ হয়ে যাবে। তো তাদের খাওয়া যখন শেষের পথে, তখন আরও কিছু গেস্ট আসছে, তখন আমরা সবাই মিলে জামাইদের এই টেবিলেই বসায় দিছি। তো তখন 5টা বেজে গেছে। তো এই তো ফার্স্ট বিসমিল্লাহ বললে জামাই শুরু করলো আমার এক আন্টিকে দিয়ে খাবার। তো উনি খাচ্ছে, উনি বললো তুমি খাও। বললাম যে আধা ঘন্টা আগে খাইছি, 1-2-3 ঘন্টা পর হইলে আবার হয়তো কিছুটা খেতে পারতাম। আচ্ছা যাই হোক, ওনারা খাচ্ছে আনন্দ করে, মজা করে, সবাই মজা। এই যে ছোটো ছোটো দুইটা দেবর, ওরা কফি নিয়ে সামনে আমাকে একটু সুন্দর করে পোজ দেয়, তাদেরকে একটু ভিডিও করি, তারা আবার কথা বলতেছে। তো এই দুইটা হচ্ছে নতুন বউ, আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম ওই দেবর আর দেবরের বউ, তারাও দেরিতে আসাতে এক টেবিলেই বসে গেছে। তো আমরা আবার হাই হ্যালো বলতেছি, কথা বলতেছি। ও আসছে বাবার বাড়ি থেকে, ওর একদিন আগে ওর বৌভাতের অনুষ্ঠান ছিল। বৌভাতের অনুষ্ঠানটার ভিডিওটা আমি ইনশাল্লাহ এখনও রেডি করতে পারিনি, আসলে অনেক টাইম পাচ্ছিলাম না। যাই হোক, এখন হচ্ছে ওরা এটা সেটা কি যেন বলতেছিলাম, আমি আবার দূরে চলে গেছি। তো ভাবলাম যে লাস্ট ফিনিশিংয়ের ভিডিওগুলো নিয়ে নিই। ওরা খাচ্ছে, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার অনেক মানুষ বাসায়ও চলে যাচ্ছে, তাদেরকেও বিদায় দিতে হচ্ছে। এখন ফটো সেশনের পর্ব। তো এই তো নতুন বউদের জামাই ছবি তুলতেছে, আমরাও নিজেরা ছবি তুলতেছি, ভিডিও করতেছি, সবাই মিলে আনন্দ করতেছি। আমাদেরও টাইম হয়ে গেছে, যেহেতু 5টা বেজে গেছে, মাগরিবের আজান দিয়ে দিবে। তারপর সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, এত ছবি তুললাম সবাই মিলে, এত ছবি, আল্লাহ অনেক। তারপর ডিলিটও করে দিয়েছি, রাখি নাই এত কিছু, মেমোরিজ করে রাখছি। তো আমার জামাইয়ের সঙ্গে আমার একটু ফিনিশিংয়ে কয়েকটা ছবি তুলেছিলাম, সেগুলো আর নাই। তারা মামি শাশুড়িরা, নতুন বউ, খালা শাশুড়ি সবাই একসঙ্গে একটা গ্রুপ ছবি, বউর সঙ্গে নতুন বউ, দুইজনেই নতুন বউ জামাই। তো তারাও ছবি তুললো। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, সবার জন্য দোয়া করবেন, সবার নতুন জীবন যেন সুন্দর হয়, সুখের হয়, এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তারপর হচ্ছে সেদিন ছিল 16ই ডিসেম্বর, বিজয়ের মাস ছিল। তো ওইখানে আমি আমার জামাইকে বলতেছি একটু পরে যাব। তারপর আমরা সব গেস্ট চলে যাওয়ার পরে আমরা আবার বসে একটু আন্টির সঙ্গে তার মেয়ের ছবি নিচ্ছি। তারপর বিজয় দিবসে তো রাতে অনেক সুন্দর করে ঢাকা শহরকে সাজায়, এটা দেখতে বাসায় চলে আসছি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।